গজারিয়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। গজারিয়া উপজেলার একটি রেস্টুরেন্টে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদের সভাপতিত্বে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আবেদন রাখবো যেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের বিভিন্ন ইউনিয়নের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। ওই কমিটির সভাপতি সেক্রেটারির মাধ্যমে কোনো ভেদাভেদ না রেখে সভাপতি সেক্রেটারির মাধ্যমে আপনারা নির্যাতনের লিস্টগুলো তুলে ধরেন, থানা বিএনপির সভাপতি কাছে আপনারা হস্তান্তর করেন লিস্টগুলা, যাতে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে বিচারের আওতাধীন আনতে পারি। এটা গুছানোর জন্য, শেষ করার জন্য, সকলের মনের আশা পূরণ করার জন্য সংগঠিতভাবে হাঁটতে হবে। অহিংসা করা হোক, যত ষড়যন্ত্র করা হোক, সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা মহিউদ্দিনের হাত গজারিয়া শক্তিশালী করব। আব্দুল হাইয়ের পরিবারের সাথে আছি। মহিউদ্দিনের পরে এমপি ইলেকশন করার মতো আব্দুল হাই সাহেবের বড় ছেলে যোগ্যতা আছে রিপনের। শোনেন, এই শেষ নয়, আব্দুল হাই সাহেবের বড় ছেলে রিপনের সন্তান নির্বাচন করার জন্য অসক্ষম। এখন সে আমেরিকাতে একজন বিশিষ্ট ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইচ্ছা করলে রিপনের ছেলেও ভাই মুন্সিগঞ্জ আসন সাহস, শক্তি, ক্ষমতা রাখে, কারণ আব্দুল্লাহ হিসাবের নাতি তো আব্দুল্লাহ হিসাবের মতো লম্বা, দেখায়, শোনায়, আচার আচরণের সব দিকে আব্দুল্লাহ ডুপ্লিকেট বিকল্প করছে। ওরা কি আমাদেরকে আমাদের এই কাঙ্ক্ষিত, আমি আগেও বলছি, দুইটা সংগ্রাম ছিল। একটা হল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে হবে। এটা না, এই একটা হয়েছে, পালাইছে দুর্বৃত্তরা, পালায় গেছে, কিন্তু স্বতন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। পালায় গিয়া ওই কি জানি পার্শ্ববর্তী দেশ থেকে কাটিয়ে লাগতেছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের দ্বিতীয় লড়াই কিন্তু শুরু হয়েছে। এই দ্বিতীয় লড়াইটা কিন্তু কঠিন, কম না। এটা জনগণের নিরপেক্ষ বলে জনগণের ম্যান্ডেট নিতে হবে। সেই ক্ষেত্রে সেই জিনিসটা মাথায় রেখে আমাদের যাতে কোনো বদনাম না হয়, আমাদের কোনো রকমের সিভিলের যাতে না জড়াই, আমাদের যাতে কোনো রকমের খারাপ কাজে আমাদের কর্মীরা না জড়ায় যান, লোক লালসাকে একটু সংবরণ করে আমাদের পদক্ষেপ নিতে হবে। আগামী নির্বাচনটা যাতে আমরা সুষ্ঠুভাবে বৈতরণী পার করতে পারি, আমাদের মূল টার্গেট হচ্ছে। এবং পাশাপাশি আপনাদের সকলের সাথে আমিও সম্মিলিতভাবে অনুপ্রবেশকারীদের ভিতরে ব্যাপারে আপনারা সকলে সতর্ক থাকবেন। একটা কথা আমরা ঢাকা বিভাগের দায়িত্বে ছিলাম, মানে ভালোভাবে চলি, এই পথকে আমরা ভালোভাবে চালাই। আমরা আবার ইনশাআল্লাহ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা সবাই ধৈর্য বসেন, এখন মোনাজাত হবে। মোনাজাতের পরে এই সমস্ত আমাদের নেতা কর্মী ছাত্রের জীবন বিসর্জন দিয়ে শহীদ লাভ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে শহীদ দান করো এবং তাদেরকে বেহেশত নসিব করো। আল্লাহ যে মা সন্তান হারিয়েছে, আল্লাহ সেই মাকে সান্ত্বনা দেওয়ার মতো আল্লাহ, আল্লাহ যে বাবাকে সন্তান হারিয়েছে তুমি তাকে ধৈর্য দান করার মতো হে আল্লাহ, আমাদের বিশ্বাস করতে আল্লাহ তোমার হুকুমে আল্লাহ জালিম সরকারের হাত থেকে আল্লাহ সবাই হে আল্লাহ আমাদের আগামী দিনে এই দেশটাকে সুন্দর সুস্থ এমন একটা সরকার গ্রহণ করে দেও যাতে আমরা নিরাপদে থাকতে পারি, শান্তি থাকতে পারি, সুখে থাকতে পারি। হে আল্লাহ, আল্লাহ